Assalamu alaikum. Walaikum assalam. Are you from Bangladesh? Bangladesh. Yes. Okay, just আমিও Yes. বাংলাদেশি। বাংলাদেশি জাস্ট আপনার জেলা কোনটি? আপনার জেলা Dhaka Gazipur. ঢাকা গাজীপুর। ওকে, জাস্ট আই এম ফ্রম পিরোজপুর। পিরোজপুর চিনেন? বরিশাল পিরোজপুর। জি জি জি। আচ্ছা, আপনি কি এখানে নতুন হোস্ট? ভালো আছেন? এখানে নতুন হোস্ট হিসেবে আছেন? জি জি জি। ও, তাই নাকি? জি। আচ্ছা, যাই হোক, Assalamu alaikum. Welcome. যে বলেন। যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি ওকে আহ, কোন আপনাকে কোম্পানিতে আছেন নাকি? না, আমি একজন প্রাইভেট টিচার, প্রাইভেট পড়াই। আর এখানে ফরেইনার যারা, তাদের সাথে একটু ইংলিশ স্পিকিং করি যখন একটু সময় পাই। এটাই হচ্ছে বিষয়। আর আপনি এখানে কত ঘন্টা লাইভ করেন, মানে দৈনিক ধরেন? আমি হয়তো 3 ঘন্টা বা 2 ঘন্টা, এরকম 2.5 ঘন্টা। বুঝছি। ওকে, আচ্ছা, আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে পারি? আপনাকে করা যাবে? বলেন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? 2 মেয়ে। ও, তবে আপনাকে আমি একটা বিষয়, মানে ডোন্ট মাইন্ড করেন না, মানে আপনার যে এইজ, সেই এইজে বিগুতে আসার কথা না, ঠিক আছে? কিন্তু হোয়াই আর ইউ ইউজিং দিস অ্যাপ, মানে আপনি কেন বিগুতে এসেছেন? মানে মূল উদ্দেশ্যটা কি? মানে ইনকাম করার জন্য না এমনি টাইম পাস করার জন্য? আমি মূলত, কারণ আমাদের এখন বয়স হয়ে গেছে, আমাদের তো আর আমরা ভারী কোনো কাজ করতে পারবো না। চিন্তা ভাবনা করলাম যেহেতু এখানে একটা নর্মাল কাজের একটা ব্যবস্থা আছে, সেই হিসাবে কাজ করতেই আসছি। বুঝছি। না, আমি সেই জন্য কোশ্চেনটা করলাম, যেহেতু আপনাদের কিন্তু এইজ নেই, মানে এখানে এখানে এসে লাইভ করা, আর সেটা অনেকের পক্ষে এটা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কিন্তু অনেকে এইজ নেই, তারপরও ভালো হয়েছে, খারাপ না। তা এখানে যদি আপনি কোনো কিছু, আপনার কাছ থেকে কোনো পার্সন কোনো কিছু পজিটিভ কিছু শিখতে পারে, জানতে পারে, সময়টাও কাটলো, কিছু সোর্স অফ ইনকামেরও বিষয় আসলো, ভালো হইলো, ঠিক আছে, সেটা ঠিক। যাই হোক, আপনি এমনি কোনো পেশায় নিয়োজিত আছেন, মানে কোনো চাকরি বাকরি করেন? আগে করতাম, এখন করি না। আমি প্রায় 25 বছর চাকরি করছি। ও, তাই নাকি? মাহবুব, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। জি, 25 বছর চাকরি করেন? থ্যাংক ইউ। যাই হোক, আর আমি একজন প্রাইভেট টিচার, প্রাইভেট পড়াই, এবং যারা চাকরি করে অভ্যস্ত, যারা, স্যার একটু কথা বলি, যারা চাকরি করে একটু অভ্যস্ত, তারা নিজের ইনকামের যখন ঘাটতি হয়ে যায়, তখন বুঝতেই পারেন তারা কারো কাছে হাত পাততে পারে না। জি এই জন্য নিজের একটা ইনকামের রাস্তা খুঁজে বের করে, তাই ভালো, মানে এখানে তো অনেক মেয়েরই কাজ করে, হয়তো আমি দেখছি, কারণ আমি যেখানে কাজ করতে ঢুকছি, উনি আমাকে সুন্দরভাবে সাজেশন দিয়েছেন, বলছে যে আপনাদের মতো বয়সের মানুষও কাজ করে, আপনি নিজেকে ভালো রাখতে পারলে ভালো। আর যদি আপনি, এটা হলো আপনার উপরে সবকিছু, আপনি নিজেকে যেভাবে প্রেজেন্টেশন করবেন, আপনি সেটাই পাবেন। জি, সেটাই। এখন রিজেকের মালিক হয়েছে আল্লাহ। যদি মালিক দয়া করে আমাকে এখানে ভালো রিজেকের ব্যবস্থা করে, হবে। আর যদি মালিক দয়া না করে, হবে না। বুঝছি, হ্যাঁ। ব্যস্ত এখন কথা বললেন না। হ্যাঁ, তারপরে না, কথা তো সেটা ঠিকই, আপনি যেটা বলছেন সেটা ঠিকই। আহ, কারণ বিষয়টা, ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, বেশি বেশি শেয়ার করেন। বুঝছি। আপনাদের শেয়ারই তো আমাদের একটু উপকার। আচ্ছা, আপনার প্রতি মাসে এখান থেকে, মানে মোটামুটি একটা সম্মানী কত, মানে কেমন? আমি নিউ। ও, নিউ। আমি নিউ। ওকে। জি। আচ্ছা, আমি এখানে প্রথম দিক দিয়ে কয়েকদিন করছি এই মাসেই। তারপর আমার নাতিনের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। আমার বড় মেয়ের একটা মেয়ে আছে, বাচ্চা আছে, ওটা আমার কাছে মানুষ।
পরে ওর পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, আর হঠাৎ করে এতে ঢুকে মানে আমি দেখি যে এখানে অল্প বয়সের মেয়েদেরই কাজ, আমাদের মতো মানুষের না। আমি সেই জন্য এটা আমার আপনাকে মনে হয়েছে আর কি প্রথম দিকে। আপনাকে এই জন্যই কোশ্চেনটা করেছি, যখন ঠিক মনে আছে? হয়েছে হ্যাঁ হ্যাঁ তখন, হ্যাঁ। হ্যাঁ তখন আমি এটা থেকে বের হওয়ার চিন্তা করছি আর কি। তখন আমার অফিস থেকে কল করলো, বললো যে না আপনিও কাজ করতে পারবেন, এখানে বয়সের মানুষ করে, বাচ্চারা করে, বুড়া মানুষেরা করে, এতে কোনো সমস্যা হয় না যদি সে কাজ ভালোভাবে করতে পারে, এই আর কি। যার ফলে বুঝতে পারছি না, সেটা ঠিক আছে। মনে করেন থ্যাংক ইউ আপনার কাছ থেকে শোনেন, আপনার কাছ থেকে যদি কোনো পার্সন বা কোনো মানুষ যদি উপকৃত হয় তাহলে আপনি বয়স কোনো ম্যাটার না, বয়স কোনো ফ্যাক্টর না। দেখেন আমরা যখন লাইভে আসি, আমি যখন জি আমি যখন লাইভে আসি, আমি যখন ফরেইনারদের সাথে কথা বলি, এই যে আমার হাতে এই যে গ্লোবটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে গ্লোবটা দেখতে পাচ্ছেন, এই গ্লোবটা ব্যবহার করে আমি লোকেশন ট্র্যাক করার জন্য, অর্থাৎ কোন দেশ থেকে জয়েন হয়েছে সেই লোকেশনটা ট্র্যাক করার জন্য আমি এটাকে ইউজ করি। এবং আমার সামনে কিন্তু অনেক বই আছে, বই পুস্তক আছে, যেহেতু আমি একজন প্রাইভেট টিচার, ঠিক আছে? আমি কিন্তু এই জন্য আমার কাজই হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করা ফরেইনারদের সাথে, বিদেশিদের সাথে আমি ইংলিশ প্র্যাকটিস করি। সেই জন্য আমাকে এখানে ইংলিশ ছাড়া আর কোনো উদ্দেশ্য এটা আমার নেই। এখানে আমার মেইন কাজই হচ্ছে ইংলিশ স্পিকিং করা। এখন এক একজনের এক এক ধরনের চিন্তাধারা থাকে, ঠিক আছে? এই যাই হোক, এখন বিষয়টা হচ্ছে লেগে থাকেন, এখান থেকে যদি ভালো কিছু দিতে পারেন দর্শকদের, অবশ্যই আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বিশেষ করে এখানে আমি জি এখানে বিষয়টা কি জানেন, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি বেনিফিটেড হয় এখানে। মানে মেয়েদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম আমি মনে করি বিগুটা। এইটা আর বিভিন্ন আছে লাইভ স্ট্রিমিং অ্যাপগুলো, ঠিক আছে? তবে ছেলেদের জন্য তেমন একটা বেনিফিটেড না, খুব কম। যদি কোনো স্টার বা কোনো সুপারস্টার, যদি কোনো চলচ্চিত্র বা কোনো পাবলিক ফিগার যদি হয় নাটকের বা কোনো চলচ্চিত্রের, তাদের জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম। কিন্তু সিম্পল মাইন্ডেড পারসন যারা আছে, ঠিক আছে, তাদের জন্য তেমন একটা না। এই জন্য আমার এখানে বিনস ইনকাম করা মানে না না, আমি সেটা বলছি, যেটা মানে আমি বলি না, বলছি ছেলেদের জন্য বেনিফিটেড কম হয় এখানে, মানে ছেলেদের জন্য তেমন একটা বিষয় না। ছেলেরা আর আমাদের মতো বয়স না, ছেলেরা আর আমাদের মতো বয়সের মানুষেরা একই রকম আর কি, একই কায়দায়। জি সেইটাই, বুঝছেন? এখন বিষয়টা হচ্ছে রিজিকের মালিক হইছে আল্লাহ। মালিক যদি দয়া করে তাহলে গোবর ও পদ্ম ফুল ফোটে, তাই না? জি সেটাই। আপনাকে এখানে স্থান করে নিতে হবে, আপনাকে এখানে স্থান করে নিতে হবে, জায়গা দখল করে নিতে হবে আপনার যোগ্যতায়, ঠিক আছে? যোগ্যতায় কথা বলবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকমই। আপনার কাছ থেকে যদি কোনো পার্সন, আমি আমার যোগ্যতা অর্জন করছি, বুঝছেন? আমি যখন চাকরি করছি, আমি যখন চাকরিতে ঢুকছি তখন মেয়েরা খুবই কম চাকরি করে। আমাকে অনেক ধরনের কথা বলছে, আমি কোনো কেয়ারই করিনি, ঠিক আছে? কিন্তু মালিকের দয়ায় আমি সেখানেও ভালো রেজাল্ট করে আমি যা কিছু করছি আমি মালিকের দয়াই করছি, ঠিক আছে? ইনশাআল্লাহ। এখন এখানে আসছি, এখানে যদি মালিক দয়া করে তাহলে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে তারপর বের হবো। কেন পারবো না? ওরা যদি পারে আমি পারবো না কেন? ওরা হয়তো ওদের মতো করে ওরা পাবে, আমি আমার মতো করে পাবো। জি ঠিক আছে? আমরা তো একেবারেই শেষ হয়ে যাই না পৃথিবীর মাঝে, আমাদেরও এখনো কিছু বিলীন করার মতো কিছু আছে, তাই না? জি অবশ্যই। তাদের যোগ্যতা তারা বিলীন করবে, আমার যোগ্যতা আমি বিলীন করব, ঠিক আছে? জি বিশেষ করে আপনার কাছ থেকে যদি কোনো মানুষ বেনিফিটেড হয়, উপকৃত হয়, তাহলে তো আপনি অবশ্যই সাপোর্ট পাবেন। আপনার কাছ থেকে যদি উপকৃত হয় মানুষ, আপনি অবশ্যই অটোমেটিক্যালি সাপোর্ট পাবেন, নিঃসন্দেহে। এটা বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে? আমি মানুষের সারা জীবন উপকার করে আসছি। হয়তো এখন আমার বয়স হয়েছে, আমার ছেলে নাই, আমার 2টা মেয়ে। আর এই বয়সে আমি বলতেছি না যে আমি অফিসে এত সময় দিতে পারি না, কারণ শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থই বোধ করি। যার ফলে যেহেতু ঘরে বসে শুনতেছি যে কিছু কাজ করার রাস্তা আছে,
এই জন্য আর কি এই কাজটা হাতে নেওয়া। এখন বাকিটা আল্লাহর উপর, আল্লাহই ভরসা আর কি। আল্লাহর উপর ভরসা করে কাজে ঢুকছি, বাকিটা আল্লাহই ভরসা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, কারণ তোমাদের মতো তুমি বলে ফেললাম, কারণ তুমি সমস্যা নাই। আমার কিন্তু ছেলের মতো। আপনার ছেলের বয়সী, না না সমস্যা নাই, আপনার ছেলের বয়সী আমি, এটা স্বাভাবিকই, এটা সমস্যা নাই, ঠিক আছে, এটা সমস্যা নাই দোয়া কোনো। করবে আমাদের জন্য, যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারি, ভালো কিছু, খারাপ না। সেইটাই আমি, যা দিতে পারি সবকিছু যেন ভালোই হয়। সেইটাই আমি তো সেই কথাটা বলছি, ঠিক আছে। আপনাকে মানে পজিটিভ কিছু দেবেন, আপনি দর্শকদের পজিটিভ কিছু দেবেন, মানুষের জন্য কল্যাণ করবেন, আপনিও কল্যাণ, মানে আপনিও অটোমেটিক পাবেন এর ফল। জামাল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ আমরা তো অযোগ্য ব্যক্তি, কিছু তাও দুনিয়াকে কিছু দিতে আসছে আর কি। জি 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 জি। আচ্ছা, আপনি চাকরি করতেন কোন আমরা সেক্টরে? অযোগ্য হয়েও দুনিয়াকে। আপনি চাকরি করতেন কোন সেক্টরে? আমি আমি কিন্তু বড় কিছুতে চাকরি করি নাই, আমি যেখানে মেয়েরা কাজ করে সেখানে কাজ করছি, যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি ফ্লোর ইনচার্জ পর্যন্ত ওভারটেক করছিলাম আর কি। ফ্লোর ইনচার্জ ও। মানে সুপারভাইজারের পরে লাইন শিফট, মানে ওয়ার্কার ছিলাম প্রথম, তারপরে আমি সুপারভাইজার, তারপরে আমি লাইন শিফট, তারপরে ফ্লোর ইনচার্জ। হ্যাঁ, Okay, okay. ওই পর্যন্তই উঠতে পারছি আর কি। বুঝছি মানে বুঝছি 40 স্যালারি হওয়ার পরই আর উঠতে পারি নাই, 40-45 স্যালারি হওয়ার পর। বুঝছি বুঝছি। যাই হোক, লেগে থাকুন। এখনকার যুগে মানে আপনারাও যদি লক্ষ টাকা বেতন পান, তবু আপনারা কিছু করতে পারবেন না। আমি আমার মালিকের দয়া যতটুকু করছি, আমি আমার মালিকের কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানাই। আমি কারো কথা কেয়ার করি না, আমার কোনো ভাই বোন ছিল না, আমার বাবা ছিল না, আমি ছোট কাল থেকে বাবাকে চোখে দেখি নাই। ঠিক আছে বোন, নিজেকে ছোট মনে করো না। না না না, আমি ছোট মনে করবো কেন? না, না, আমি আমাকে বড় মনে করছি বলেই তো আমি এই জগতে আসছি, কারণ আমি ভাবি যে আমার কিছু দেওয়ার আছে এই পৃথিবীতে, আমি এখনো ফুরিয়ে যাইনি, কেন আমি ছোট হয়ে যাব? আমার জন্য দোয়া করবা ভাইয়া। জামাল ভাই, একটু সব বেশি বেশি করে আমাদের একটু দোয়া করবেন, কারণ আমাদের তো সবাই আবার পছন্দ করে না। সেইটাই তো বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, ভালো আপনার থাকবেন, মতো ভালো মনের মানুষরাই আছেন বলেই আমরা বেঁচে আছি। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।